অবশ্য বিয়ে করার পরে মেয়েদের আসল চরিত্র সম্পর্কে একটু ধারণা পাওয়া যায়। এটা মূলত মেয়ের মার উপর নির্ভরশীল। মেয়ের মা মেয়েকে বুদ্ধি দেয়। মেয়ের বয়স যেহেতু কম, সেহেতু মেয়ে বুঝবে না যে লাইফটা আসলে কি। মেয়ের মা এটা বলবে যে আমার এক্সপিরিয়েন্স একটু বেশি। যাই হোক, এক্সপিরিয়েন্স বেশি হলেই জীবনে কিন্তু কিছু করা যায় না। একটা মানুষ হাল চাষ করতে পারে 30 বছর। এখন সে কিন্তু যেখানেই যাবে হাল চাষই করার চেষ্টা করবে। সে কিন্তু ওয়াল স্ট্রিট কী জিনিস কিংবা দেশের আম, সিদ্ধান্ত কীভাবে নিতে হয় সেটা বুঝবে না। সে সব জায়গায় গিয়ে হাল চাষই করবে। দিস ইজ এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স মানুষের স্বার্থের উপর নির্ভরশীল হয়। মানুষ পাগল হয় স্বার্থের কারণে, ভালো থাকে স্বার্থের কারণে। কথা হচ্ছে মানুষ কোন জিনিসটাকে স্বার্থ মনে করতে পারে। কারো বাসায় গিয়ে, ধরলাম সে বাসায় নতুন বিয়ে হলো, কারো বাসায় গিয়ে একটা মেয়ে প্রথমে যেই কথা বলবে সেটা হচ্ছে আলাদা হয়ে যাওয়া। কারণ সবার সাথে থাকলে তার একটু সমস্যা আছে। সে সব টাকা পয়সা নিজের কাছে রাখতে পারবে না। এখন মেয়েদের মাথার ভিতরে যেটা কাজ করে সেটা হচ্ছে কন্ট্রোল। মেয়েরা সব জায়গায় কন্ট্রোল চায়। এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। যেই কোনো একটা কিছুর ম্যানেজমেন্টে থাকুক না কেন, তার মূলত প্রথম যেই নির্দেশনাটা আসে, যে ডিকটেশনটা তার মধ্যে আসে, সেটা হচ্ছে সব কিছুর প্রতি তার একটা কন্ট্রোল থাকতে হবে। কন্ট্রোল যদি হারিয়ে যায় তাহলে একদিকে যেরকম সব দিক দিয়ে একটা অবক্ষয়ের সৃষ্টি হয়, তেমনি পরিপূর্ণভাবে উচ্চ আকাঙ্ক্ষাটা বাস্তবায়ন করা যায় না। অহংকার তারাই করতে পারে যারা একটা ফলাফলের কাছাকাছি থাকে। এখন ফলাফল নেই, তুমি অহংকার করছো, তুমি কিন্তু তোমার কাঙ্ক্ষিত রেজাল্টে কখনোই যেতে পারবে না। অহংকার এখানে পতন ঘটায়। তাই অহংকার করতে হয়, ইগো দেখাতে হয় সব কিছুর পরিপ্রেক্ষিতে যা কিছু আছে আমার তার উপরে।